মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে 10:45টার মতো। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, উঠে টুকটাক কাজকর্ম করে নিয়েছি, চা করেছি, ছেলের খাবার তৈরি করেছি, আর বরমশাই বেরিয়ে গেল। এখন আমি বসে বসে এই যে চাটা এনজয় করব। এই যতই গরম পড়ুক না কেন, চায়ের মোহটা কিন্তু কাটবে না। আর ওইদিকে আমার ছেলে পাপা ঘুমোচ্ছে, তো যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণ টুকটাক কাজগুলো সেরে নিলে অনেকটা এগিয়ে যায়। যাই হোক, চলো আজকে দিনটা কীভাবে কাটাচ্ছি, কীভাবে সব কিছু করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। গরম পড়েছে, তাতে চা খেতে মানে চা খেলে আরও বেশি গরম লাগে, কিন্তু চাটা আমার কাছে এতটাই এখন নেশার হয়ে গেছে যে আমি এটা ছাড়া থাকতে পারি না, তাতে যত গরমই পড়ুক না কেন। এবার এই যে চলে এসেছি ওকে খাওয়াতে। এই হলো আমার শুরু যুদ্ধ। এই যুদ্ধটা করতে যে আমার কি কষ্ট হয়, এই যে দেখো শুরু দেখেছো, খাওয়া নিয়ে যে কি শুরু করেছে আমি বুঝতে পারছি না। এই 1-1.5 ঘন্টা ধরে এই যুদ্ধ আমার চলবে। তার সাথে ওর সাথে ওকে এন্টারটেইন করব, সমস্ত রকম কিছু করতে হবে। দেখো তাও ওর যেন খেতে ইচ্ছা করে না। এইভাবেই হয় সব বাচ্চা, আমি জানি না কেমন, কিন্তু আমারটা তো এরকমই করে গো। আমার একদমই ভালো লাগে না এরকম। খাওয়াতে গিয়ে কি ঝামেলা দেখছো, খেতেই চাইছে না। কি হয়েছে কি জানি, কালকে রাত্রের থেকে এরকমটা হচ্ছে, কিছুই খেতে চাইছে না। কালকে রাত্রেবেলা যেমন রুটি নিয়েছিলাম যে রুটি খাওয়াবো, তো রুটির সমস্তটা ফেলে দিতে হলো, খেলো না। তার বদলে ভাত খেলো, ওই ভাত খাচ্ছে। আর এদিকে হচ্ছে এখন যে সেরেল্যাক্স নিয়ে বসেছি, এখন খাচ্ছে না। কী যে করবো মানে বুঝে পাই না। এই বাচ্চা যদি না খায় ভালো লাগে বলো? বাবা খাচ্ছ না কেন? খেয়ে নাও, খেয়ে নেবে না কেন? কি হয়েছে তোমার? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? সবাইকে একটু হাই করে দাও। হাই হাই হাই, এরকম সবাইকে একটু হাই করে দাও। হাই হাই। ও কিন্তু হাই। তোমাদের একটা গল্প বলি। আর প্রতিদিন ও গাছে না জল দিতে যায়। এবার ও এখন হঠাৎ করে বায়না করেছে ওই গরমে রোদের মধ্যে ছাদে গিয়ে গাছে জল দেবে। কোনোভাবেই থামাতে পারছি না। শেষ পর্যন্ত আমি নিয়ে গেলাম ছাদে, গিয়ে আমি বললাম যে রোদের মধ্যে নাম, তখন আর নামবে না। তারপরে সেই বোতল একটা নিল, নিয়ে সেই বোতল নিয়ে এই যে এখানে বাথরুমে এসে জল ভরতে এসেছে। এই জল ভরতে ভরতে ওনার মানে ভিজে টিজে একাকার, তো ভাবলাম যে না, স্নানটা করিয়ে দিই, ঝামেলা থাকবে না, আর স্নানটা করিয়ে দিই, তারপর ওকে খাওয়াবো। কিছুতেই তো খাওয়াতে পারিনি। আর এদিকে এসে ওকে স্নান করিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি খাইয়ে। আর এদিকে ওর খাবারটা, দুপুরের লাঞ্চটা আর কি প্রিপেয়ার করছি। আজকে আমি ওকে ডালিয়াটা দেবো, তো সামান্য পরিমাণ প্রথম দিচ্ছি, তো সামান্য পরিমাণ ডালিয়া নিয়েছি, সাথে একটু ডাল নিয়েছি, কুমড়ো, মিষ্টি আলু, বিনস যেরকম আর কি নিই, এরকম দিয়ে সিটি মেরে জাস্ট একটু বাটারের স্লাইস দিয়ে সামান্য, তার মধ্যে ডিম সেদ্ধ দিয়ে ওকে আমি আজকে খাইয়ে দেবো। এটাই হচ্ছে দুপুরের লাঞ্চ। তো এদিকে ডিম সেদ্ধও বসিয়ে যে ও এখানে থাকুক, ওপরে থাকুক, নজরও রাখতে হচ্ছে, নাহলে পড়ে টরে যেতে পারে। যাই হোক, এখন এগুলো বিছাবে, আর কিছু করার নেই, বিছাবে, কিন্তু বিছাক, আমি পরে ঠিক করে নেব। ধরো না পাপা, এগুলো ধরো না, তুমি এগুলো ধরো না। এই যে বিনসগুলো দিয়েছি, ব্যাস বিনসগুলো এখন ছড়াচ্ছে। যাই হোক, ঠিক আছে। এই যে আমার রেডি হচ্ছে ডালিয়ার খিচুড়ি, সাথে হচ্ছে ডিম সেদ্ধ। কিন্তু কতটা কি খাবে জানি না, দেখো এতটুকু ফেলে দিয়েছে, খাবে না। আর তো আমিও আর জোর করিনি, প্রথম দিন তো বেশি জোরাজোরি। এখন বাজে হচ্ছে 1:45, আমার একটা কোনো কাজ আর হয়নি। ওকে খাইয়েছি, ওকে ঘুম পাড়িয়েছি, ও ঘুমোচ্ছে, দরজা দিয়ে দিয়েছি। আরামসে এখন আওয়াজ টাওয়াজ যাবে না, ও ঘুমোবে। আর এখানে যে টোটাল, এই দেখো টোটাল যে এখানে মেস হয়ে রয়েছে, এগুলো এখন ক্লিন করতে হবে। এগুলো সব ক্লিন করে তারপরে স্নান করবো। তো চলো দেখতে থাকো আমি কী করি। তো আমার রান্নার সাথে সাথেই না আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই, কারণ পরে আর মানে দেখতে ভালো লাগে না। মেন কথা হচ্ছে রান্নাঘরটা অপরিষ্কার থাকলে না একদমই ভালো লাগে না। রান্নাঘরেই তো লক্ষ্মীশ্রী, তো এই জায়গাটা পরিষ্কার থাকলে মনে হয় মনটা শান্তি। তো আমি যে ডালিয়া প্যাকেটটা এনেছিলাম, এটা মানে সে গণেশ ডালিয়া আর কি, তো সেটাই আর কি ঢেলে নিচ্ছি। তো তারপরে জায়গাগুলো মুছে পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে করে নেব। আর দেন স্নান টান করে একেবারে পুজো দিয়ে আবার তোমাদের সাথে দেখা করতে চলে আসবো। তো এখানে আমি তাই পরিষ্কার করছি, টুকটাক কিছু বাসন আছে সেগুলোও মেজে নেব, ব্যাস হয়ে যাবে আমার তাহলে। আর ছেলে ঘুমিয়ে পড়েছে, এখন একেবারে দৌড়ে ঝাঁপিয়ে কাজ করতে হবে, আর কিছু না। এই মায়ের সাথে একটু ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন মিউজিক শুনতে পারবে, সেটা আমার ছেলের করা মিউজিক। তো যাই হোক, কেউ কিছু মনে করবে না। তো এইভাবেই আর কি ফটাফট কাজ করছি, যতটা স্পিডে এখানে দেখাচ্ছি যে কাজ করছি, ততটাও স্পিডে কিন্তু কাজটা হচ্ছে না। চলো তো দেখো যাই হোক, তাহলে আফটার লুক হচ্ছে ঠিক এরকমটা। একটু অনেক বেশি বাসন হয়ে গেছে, তাই ওটাতে ধরেনি বলে আমি এই সাইডে একটু রেখেছি। ব্যাস ক্লিন হয়ে গেছে, স্নান করেও চলে এসেছি। আর এই গরমে যেটা ম্যান্ডেটারি সেটা হচ্ছে
অবশ্যই একটা সানস্ক্রিন মেখে নিতে হবে। আমি তাই সানস্ক্রিনটা নিয়েছি। আমি না অ্যাকোলজিকার এই সানস্ক্রিনটা ইউজ করছি, দেখছি রিসেন্টলি খুব সুন্দর, খুব ভালো। তো আমি এটাই মানে মাখছি এখন রিসেন্ট। খুব কঠিন কাজ করতে যাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ এই যে রোদ, এই রোদের মধ্যে এখন আমি যাচ্ছি ছাদে জামা কাপড় মেলতে। মানে আমি ফিরে আসতে পারবো কিনা আমি জাস্ট জানি না। ভালো হয়েছে, হঠাৎ করে মেঘলা হয়ে গেল। যাই হোক, অসুবিধা নেই। এখানে তো এখন সিম্পল খালি পা হওয়া যাবে না, তাই আমি জুতো পরে এসেছি, মেলে নি ফটাফট। বাবা দইটা ভালো লাগছে, ভালো খাচ্ছে বুঝলা। এই গরমে টক দইটা দরকার, অল্প হলেও খেতে হবে, এইটুকু এইটুকু করে খেলেই হবে। তারপর ডাবের জল, কিন্তু পরিমাণটা খুবই অল্প দিতে হয়, নাহলে ওদের পেট ছেড়ে দেয়। আসো আইটু খেয়ে যাও, আইটু খেয়ে যাও, দইটা কি টেস্টি। তার মানে ওর ভালো লাগছে। এই এই পরিমাণটা ঠিক আছে না? আসো 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 আসো, এই দাও দাও দাও। আচ্ছা আমি দিচ্ছি। ও ঘুম থেকে উঠে গেছিলো, তারপর তোকে দই খাওয়ালাম। এখন তখন কটা বাজে, ওই 4টে বাজে তখন। তো তারপরে একটু কিছুক্ষণ রেস্ট আমিও নিলাম, নিয়ে এবার একটু বেরিয়েছি। বেশ অনেক দিন পর না একটু বাইরে বেরিয়েছি, ভালো লাগছিল না, গরম আছে। অনেকটা সন্ধ্যা করে বেরিয়েছি, মানে দেখে মনে হচ্ছে কি অনেকটা। এবারে ওই কটা বাজে, 5:45 বাজে, এখন আমরা বেরিয়েছি। একটু এদিক ওদিক ঘোরাঘুরি করবো, তারপর বাড়ি চলে আসবো। এই যে আমি রেডি হয়েছি, আর এদিকে পাপা রেডি হয়ে বাবার জন্য অপেক্ষা করছে যে বাবা বাইকটা বের করবে কতক্ষণে। তো এই দেখো বাইক বের করেছে, আর উনি একেবারে উঠে বসে পড়েছে। এখনই এত বেশি সাহস হয়ে গেছে, ও সামনে বসে যাচ্ছে, দেখেছো? বেশ আনন্দ করে সামনে বসে যাচ্ছে, ধরে খুব সিকিওরভাবে নিজেকে রেখেছে। যাই হোক, আর বাইরে কোনো ব্লগ করলাম না, চলো আজকের মতো এখানেই এন্ড করলাম। পরের ব্লগে দেখাচ্ছে।